হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেলের ডিসক্রিপশন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। সেই সাথে আপনাদের সঙ্গে একটি সিক্রেট শেয়ার করব কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন একদম ফ্রিতে ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। গাইজ, পূর্বে আমি কিছু গ্রাফিক্স এলিমেন্ট আমি এখানে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডিজাইন করতে যা যা লাগবে, যে এলিমেন্টগুলো লাগবে এই কাজের সুবিধার্থে এই এলিমেন্টগুলো আমি আগেই রেখে দিয়েছি, যাতে করে কাজটি আমি দ্রুত করতে পারি। এখানে দেখেন আমার যে কন্টেন্টগুলো আছে, টেক্সটগুলো আছে, সবগুলো রেডি করা আছে। আমি শুধু ডিজাইনটা রেডি করব এবং দেন এই টেক্সটগুলো এখানে বসাই দিব। এবং এই লেয়ারে আমার ইমেজটা আছে, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা নিয়ে আজকে কাজ করব সেই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এখানে রেখেছি। আমাদেরকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইজের একটি পেজ নিতে হবে। এই জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে নিউ, দেন আমরা এখানে 1080x1080 সাইজের একটা পেজ নিব এবং কালার মোড থাকবে RGB। যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জন্য করতেছি, সেহেতু অবশ্যই কালার মোডটা RGBতে রাখতে হবে। এবার আমাকে কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে। ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য অবশ্যই আমাদের প্রোডাক্ট কালারটা ইউজ করতে হবে। তো এর জন্য আমি শুটা থেকে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কালারটা আমি এখান থেকে নিচ্ছি, একটু ডার্ক করে নিব, একটু ডার্ক কালার নিব। মেইন যে কালারটা আছে তার থেকে একটু ডার্ক নিব। আমি এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যেহেতু এজন্য একটু ডার্ক নিলাম এবং দেন তারপরে লাইট নিব। একটু দেখাচ্ছি, এখান থেকে গ্রেডিয়েন্ট, ওকে, আমরা ফিল কালারটা নিলাম। ওকে, দেন এইখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখানে ডাবল ক্লিক করি, ওকে, দেন এই কালারটা আমরা ডার্ক ব্লু করে দিব। কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম এবং অপোজিট যে কালারটা আছে এই কালারটাকে এবং এই ডার্ক ব্লুর কাছাকাছি একটা কালার নিব, একটু লাইট দিব এখানে। ওকে, দেন এইখানে আমরা রিডায়াল সিলেক্ট করে দেবো, ওকে, রিডায়াল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে লাইট যে ব্লু থাকবে, লাইট ব্লুটা থাকবে মাঝখানে এবং ডার্ক ব্লুটা থাকবে এর চারপাশে। সুতরাং আমি এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটাকে এই পাশে দিই, এটাকে লেফট সাইডে দিই এবং এটাকে রাইট সাইডে দিই, অর্থাৎ ডার্কটাকে রাইট সাইডে দিই। দেন ওকে, আপনারা চাইলে এখানে রিভার্স করতে পারেন, রিভার্স করে এটা করা যাবে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা করে দেখাইলাম। ওকে, আমার মনে হয় সুন্দর একটা কালার আমরা পেয়ে গেছি। এবার আমি গ্রাফিক্স এলিমেন্টগুলো এইখানে বসাবো, ম্যাচ করে করে আমাদেরকে বসাইতে হবে। তো এর জন্য প্রথমে আমরা চলে যাই টেক্সচারে, চলে দেবো। আমাদের যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আমরা এইটাকে নিব। প্রথমে আমরা এইটাকে বসাই দিই। আমরা এই টেক্সচারটাকে একদম সফট করে দিব, অর্থাৎ অপাসিটি কমাই দিয়ে, মানে যেন হালকা এটা দেখা যায়। ওকে, আই থিঙ্ক এটা পারফেক্টলি বসে গেছে এবং এবার আমরা এই টেক্সচারটা এর উপরে গিয়ে বসাই দিব। ওকে, আমার মনে হয় খুব বেশি কাজ করার এখানে দরকার নাই, আমার মনে হয় একটু অপাসিটি কমাই দিতে হবে। ওকে, আমরা এটাকে মিডলিং করে নিই। অ্যালাইন করার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডের উপরে দিলাম। যেন আমাদের অপাসিটিটা একটু কমাই দিই, হালকা যেন দেখা যায়, একদম হালকা। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ডিজাইন করার পূর্বে আপনাকে ডিজাইনটা নিয়ে ভালোভাবে থিসিস করতে হবে, রিসার্চ করতে হবে, একটা প্ল্যান করতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। দেন আপনি যদি ডিজাইনটা স্টার্ট করেন তাহলে আমার মনে হয় এটা অনেক ভালোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
যদিও আপনি যখন ডিজাইন স্টার্ট করবেন তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার যখন ডিজাইনটা স্টার্ট করবেন তখন অনেক ডিজাইন আপনাকে ম্যাচিং করে করে আপনাকে বসাইতে হবে, সুতরাং অনেক প্ল্যানই আসলে চেঞ্জ হয়ে যায়। এবার আমরা অন্য পেজগুলো কেটে দিব, এগুলা ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। আমি এখানে এটা কাটবো, আচ্ছা এটা থাকবে। এবং এই পেজটা, আচ্ছা এই পেজটা আমরা প্রোডাক্ট ইমেজটা আমরা এখানে প্রথমে দিব, একদম মিডল পয়েন্টে নিয়ে দেবো। অর্থাৎ আমরা কন্টেন্টগুলা এখন একের পর এক বসাবো। আমরা প্রতিটা ইমেজকে কনভার্ট অবজেক্ট করে বসাই দিব, তাহলে ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকে। প্রোডাক্টের ইমেজটাকে আমরা সাইজ মতো বসাই নেব। আমার মনে হয় প্রোডাক্টটার পজিশন এখন ঠিক আছে। এটাকে একটু নিচে নিয়ে এসে অ্যালাইন করে দিব। ওকে, আমার মনে হয় এই প্রোডাক্টের এই পজিশনটা একদম পারফেক্ট। এবার আমরা টেক্সট কন্টেন্টগুলোকে একটা একটা করে এখানে বসাই দিব। ওকে, আমি কথা বন্ধ করে দিয়ে কাজগুলো একটু দ্রুত আগায় নিচ্ছি। আমার মনে হয় টেক্সটগুলো পারফেক্ট জায়গার মধ্যে আছে। আমি টেক্সটগুলোকে আরও চেঞ্জ করব, তার আগে আমাকে কয়েকটা শেপ ডিজাইন করে নিতে হবে। আমি ইলিপ্টিক্যাল টুল দিয়ে কয়েকটা শেপ ডিজাইন করে নিব। আচ্ছা, আমি এটাকে প্রথমে রাইট সাইডে রাখতে চাচ্ছি এবং এটার কালার দিতে যাচ্ছি ইয়েলো কালার। এই ডিজাইনটাতে এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ইয়েলো কালার অনেক ভালোভাবে ফুটবে। কালার ম্যাচিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা যখন ডিজাইন করবেন এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ আপনি যে ডিজাইনটা করলেন এই ডিজাইনটা যদি ফোকাস না করে, মানুষের চোখে যদি না ধরে, অর্থাৎ আই ক্যাচিং যদি না হয়, তাহলে আপনার ডিজাইনটার কোনো ভ্যালু নাই। তো সুতরাং আপনাকে জানতে হবে কোন কালারগুলা কোথায় কীভাবে ইউজ করলে আই ক্যাচিং হবে। তো এই ব্যাপারগুলো আপনার শুধুমাত্র আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। তো আমি ঠিক লেফট পাশে কন্ট্যাক্ট ইনফরমেশনটার এখানে একটা শেপ দিতে চাচ্ছি। এটার কালারও আমি ইয়েলো রাখবো যেন এটা ফোকাস করে। ওকে, আচ্ছা আমরা এখানে একটা বোল্ড ফন্ট ইউজ করব কন্ট্যাক্ট ইনফরমেশনটা ফোকাস করার জন্য, এবং এটার কালার দিব ব্ল্যাক। এবার আমরা ঠিক ডান পাশে একটা লোগো বসাই দিব। একটা লোগো আমরা এখানে ডিজাইন করে ফেলি। ওকে, আমি একটা শেপ এখানে নিয়ে নিয়েছি এবং এইখানে লিখে দিচ্ছি লোগো, এবং এটার কালার আমরা দিয়ে দেব হোয়াইট।
ওকে, আমাদের লোগো ডান। এবার আমরা লোগোর দুইটা লেয়ারকে একসঙ্গে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, অর্থাৎ স্মার্ট অবজেক্ট করে দিয়ে এখানে লিখে দেবো লোগো। একটু নিচে বসাই দিই। এখানে দেখেন আপনার টেক্সটের সমান অনুযায়ী এখানে বসাই দিতে হবে, অর্থাৎ একটা সেফটি এই এরিয়া সবসময় থাকবে। আমরা এটাকে একটু নিচে দিয়ে দিই। এবার আমি ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন করতে চাচ্ছি। এখানে পলিগনাল টুলটা নিলাম, নিয়ে এখানে ফিলটা আমি অফ করে দেবো এবং স্টক কালার থাকবে, শুধুমাত্র স্টক কালারটা ইউজ করে আমি ডিজাইনটা করতে চাচ্ছি। এখানে আমি ফিলটা অফ করে দিলাম এবং স্টকটা একটু বাড়াই দিই। স্টকটার কালার দিয়েছি আমি এখানে লাইট ব্লু। এবার এটাকে আমি একদম ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে দিয়ে দেবো। ওকে ওকে, এবার আমি ঠিক এইটার অপাসিটিটা একটু কমাই দিব, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। আচ্ছা, এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে ভাবতেছেন এটার উপর ডিপেন্ড করে। এবার আমি কিছু ডট এখানে ডিজাইন করতে চাচ্ছি। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আপনারা বিভিন্ন ডিজাইনের মধ্যে এগুলা দেখতে পারবেন। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, দেন আর একটা কপি হবে। ওকে, এবার আমি সবগুলোকে ধরে একটা গ্রুপ করলাম এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে আবার কপি করলাম। ওকে, দেখেন। ওকে, আমি এখানে 3টা ডট রাখলাম, রেখে সবগুলোকে ধরে একটা করলাম, সবগুলোকে ধরে গ্রুপ করব, করে দেন এটাকে স্মার্ট অবজেক্ট করলাম এবং এই শেপটা আমি কয়েকটা জায়গায় বসাই দিব। ওকে, আমি একটা চাচ্ছি যে এটাকে কোথায় দেওয়া যায়। আচ্ছা, এটাকে লেফট সাইডে দিয়ে দেখি কেমন লাগে। ওকে, আমি লেফট সাইডে দিয়ে দিলাম। ওকে, আর একটা কপি করে নিব। ওকে, আমরা আর একটা কপি করে নিই, দেন এটাকে আর একটু উপরে বসাই দিই। এটা কোথায় দিলে ভালো লাগে? আচ্ছা, নিচে দিলে আমার মনে হয় বেটার লাগে, এইখানে দিলাম। ওকে, আমরা টেক্সটটাকে একটু উপরে দিই এবং মিডলিং করি। ওকে, প্রোডাক্টটা একটু মিডলিং করি। এবার ওয়েবসাইট অ্যাড্রেসটা একটু ছোট করে দিই, একটু নিচে দিব। আমার মনে হয় এখন দেখতে ভালো লাগতেছে। ওকে, 50% অফারটাকে একটু বড় করে দিই, দেন একটু সরাই নিচ্ছি। ওকে, অফ। এবার আমি লেয়ারগুলোকে অপটিমাইজ করে দেবো। লেয়ার অপটিমাইজ সম্পর্কে আমার মনে হয় আপনারা জানেন, যদি না জেনে থাকেন, এইখানে হচ্ছে টেক্সটগুলো একটা লেয়ারে হবে, ডিজাইনগুলো একটা লেয়ারে হবে এবং ইমেজটা একটা লেয়ারে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ারে হবে। এই লেয়ারগুলোকে সুন্দর করে সাজানোটাই হচ্ছে লেয়ার অপটিমাইজ বলে। গাইজ, ভিডিওর একদম শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করব। সিক্রেটটা হলো, আপনারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গ্রাফিক্স টেমপ্লেট, এডিটেবল টেমপ্লেট একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন pvtemplate.com থেকে। এটা হচ্ছে pvtemplate.com। এখানে দেখেন আমি আমার এই ডিজাইনটা অলরেডি আপলোড করে ফেলছি। আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। এরকম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই pvtemplate.com ভিজিট করুন এবং আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গ্রাফিক্স টেমপ্লেট ডাউনলোড করুন একদম ফ্রিতে। সো গাইজ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।